আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতময় কথা পাঠ করব। সমুদ্রের তল আছে, পাড়ও আছে, পৃথিবীর সীমা আছে ও ভৌগোলিক গণ্ডিও আছে, আকাশেরও অন্ত আছে, পরিধি আছে। ঈশ্বরই তলহীন, পারহীন, সীমাহীন, গণ্ডিহীন, অনন্ত, অখণ্ড, অরূপ, অদ্বিতীয়। মানুষ সীমিত মন বুদ্ধি দিয়ে অনন্ত ঈশ্বরকে বুঝতে পারে না। এই জন্যে উপনিষদে হেঁয়ালি ভাষায় বলেছে, যে বলে ব্রহ্মকে জানি সে জানে না, আর যে বলে জানি না কিভাবে ব্রহ্মকে ব্যক্ত করতে হয় সেই জানে। শ্রীরামকৃষ্ণ পণ্ডিত বিদ্যাসাগরকে বলেছেন, একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি হচ্ছে ব্রহ্ম। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। অবতার বা মানুষরূপী ঈশ্বরকে চেনা বড়ই কঠিন। তিনি সাধারণ মানুষের মতো আহার, নিদ্রা ও শারীরিক কর্মাদি করেন। আবার তিনি স্বতন্ত্র, অসাধারণ, অনন্য। একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, আমার সঙ্গে কারুর মেলে? আজ্ঞে না। কোনো পরমহংসের সঙ্গে? আজ্ঞে না। আপনার তুলনা নাই। অচিনে গাছ শুনেছ? আজ্ঞে না। সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। আজ্ঞে। আপনার চেনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। অবতাররূপী শ্রী রামকৃষ্ণ নিজের দৈবী সত্তা জানতেন। তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত রেখে নরলীলা করতেন। মাঝে মাঝে অন্তরঙ্গ ভক্তদের বলতেন, সেদিন দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ঠাকুরের মা যখন শরীরত্যাগ করে, তখন বকুলতলার ঘাটে মায়ের পা দুটি ধরে কেঁদে বলেছিলেন, মা, তুমি কে গো, আমায় গর্বে ধরেছ? মানুষ ভাবে তিনি মায়ের জন্যে শোক পরবশর হয়ে কাঁদছেন, আর দেবভাবে বলছেন যে তুমি সাধারণ নারী নও, তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণকে গর্বে ধারণ করেছ। ঠাকুর নিজেকে উদ্দেশ্য করে বলেছেন, এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। জীব কল্যাণের জন্য তার হৃদয় ছটফট করত। 15ই মার্চ 1886 ঠাকুর শ্রীমকে বলছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে ধরে বসে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নাই। ঠাকুর নিজ মুখে বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিংয়ে রামকৃষ্ণ। এর চেয়ে আর স্পষ্ট উক্তির প্রয়োজন আছে কি? যেমন একই চাঁদ বারবার আবির্ভূত হয়, তেমনি একই ঈশ্বর বারবার অবতীর্ণ হন। ঈশ্বর মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন। তিনি নিজেই বলেছেন, ঈশ্বরের অবতারকে দেখলে তাকে দেখা হলো। শ্রীম একদিন কথা প্রসঙ্গে বলেন, আমরা কি বুঝতে পারি তাকে? আমাদের বুদ্ধি বা কতটুকু? 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? অতএব উচ্চ অধিকারী অর্জুন তিনিই বুঝতে পারলেন না, বলেছিলেন,
অসিত, দেবল, ব্যাস প্রভৃতি ঋষিরা বলেছেন তুমি অবতার, আর তুমি নিজেও বলেছ, তাই বিশ্বাস হচ্ছে যে তুমি অবতার। অর্জুনই যদি এই কথা বলেন, আমরা কি? অবতারকে কেউ চিনতে পারে না, তিনি না চেনালে তার কৃপা হলে ধরতে পারে, নচেত নয়। অবতারত্ব এমনই রহস্যপূর্ণ, কি করে বুঝবে তাকে? মানুষের যদি ভগবানকে জানবার ব্যাকুলতা হয়, তাহলে ঈশ্বর কৃপা করে তার বুদ্ধি ভগবতমুখী করে দেন। শ্রীরামকৃষ্ণ জানতেন যে শ্রীম তার বাণী লিপিবদ্ধ করবে, সেই জন্যে শ্রীম যাতে তাকে মোটামুটি বুঝতে পারে, সেই জন্যে বিভিন্ন সময় শ্রীমর বোঝবার ক্ষমতার মূল্যায়ন করতেন। প্রথম থেকে শ্রীরামকৃষ্ণ শ্রীমর অহংকার চূর্ণ করেন, কারণ অহং থাকতে মানুষ ভগবানকে বুঝতে পারে না। ঠাকুর নিজ থেকে করুণাপরবশ হয়ে ভক্ত শ্রীমর কাছে টানবার জন্যে নিজের স্বরূপ প্রকটিত করতে থাকেন। ঠাকুর বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। আমি সাকারবাদীদের কাছে সাকার, আবার নিরাকারবাদীদের কাছে নিরাকার। তখন শ্রীম বলছেন, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। ঠাকুর তখন হেসে বললেন, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। ঠাকুর আবার বলছেন শ্রীমকে, তুমি আমায় স্বপ্নে দেখো? তখন শ্রীম বলছেন, হ্যাঁ, অনেকবার। ঠাকুর তখন বলছেন, কী রূপ? কিছু উপদেশ দিতে দেখো? তখন শ্রীম চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন, যদি দেখো আমাকে শিক্ষা দিতে, তবে জানবে সে সচ্চিদানন্দ। ঠাকুর তখন আবার বলছেন, আমাকে তোমার কী রূপ বোধ হয়? তখন শ্রীম বললেন, আপনি সরল, আবার গভীর, আপনাকে বোঝা বড়ই কঠিন। এই শুনে ঠাকুর তখন হাসতে আরম্ভ করলেন। ঠাকুর তারপর বলছেন, ব্রহ্ম বাক্যমনের অতীত। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কী রূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গেছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দিকে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললে, তা হয়ে যাবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভেতর আর কিছুই নাই, সেই ঈশ্বরই আছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত।